নমস্কার, আমি মাতাশ্রী ভার্গবী। অনেক দিন পরে আবার একটা রাশি নিয়ে দু চার কথা বলার জন্য তোমাদের কাছে আসা। আজকে ধনু রাশির কিছু কথা, কিছু মনের কথা বলো, কিছু মনের দুঃখের কথা, যেটা অজানা। ধনুরাশি নিজের মুখে কিছু বলতে পারে না, কিন্তু কিছু তাদের মনের অজানা কথা, সেটা নিয়েই আজকে আলোচনা। ধনুরাশি মানুষদের মনের মধ্যে অনেক নিজের স্বপ্ন যেটা আছে, সেটা সঠিক সাকসেসের জায়গায় পাবার জন্য অনেক পরিশ্রম করে। তাতে যা কিছু করতে হোক না কেন তাই করে। ধনুরাশি মানুষদের অনেক স্ট্রাগল করতে হয়। এদের ভগবানের ওপর ভীষণ ভরসা, ভীষণ ভালোবাসা থাকে। এরা ভগবানকে ভীষণ মানে ভগবান ছাড়া এরা কিছু বোঝে না। আসল কথাটা হলো এরকম। এই ধনুরাশিরা মিষ্টভাষী। এরা খুব ভালো করে, সুন্দর করে সবার সাথে মিষ্টিভাবে কথা বলে, কিন্তু মাঝে মাঝে স্পষ্ট কথাও বলে দেয়। যে কারোর ভুল দেখলে কিছু, সেখানটা কিন্তু ভাবে অনেক সময়, না বলবো না, থাকবে, বলার দরকার নেই, যা করছে করুক, কিছু আমি বলবো না, আমি চুপ করে থাকি। কিন্তু এরা যেহেতু স্পষ্ট কথা, এদের এটার মধ্যেই আছে, নেচারের মধ্যে, এরা মাঝে মধ্যে স্পষ্ট কথা বলতেও পিছপা হয় না। ধনুরাশির মানুষরা সংসার যাতে ভালোভাবে চলে, ভালোভাবে থাকে, সবাই যাতে সংসারে সবাই ভালো থাকে, সুখে থাকে, এই ভালো ভেবে অনেক কিছু তাদের জন্য করে, লক্ষ্য রাখে, তাদের সবার যেন ভালো হয়, সবার দিকেই লক্ষ্য রাখে, সবার কথা ভাবে, তারপরে সবাইকে সুপরামর্শও দেয়। এছাড়া ধনুরাশি এমন একটি রাশি, কারোর খারাপ দেখলে তাকে সুপরামর্শ দিয়ে থাকে, সেটা সে পরিবারের লোকই হোক আর তোমার বাইরের কোনো বন্ধু বান্ধব পরিচিত মানুষই হোক না কেন। এদের একটু জ্ঞান দেওয়া স্বভাবও আছে, তাদের ভালোটাই বলে, মানে খারাপ জ্ঞান তো ধনুরাশি দেয় না, ভালোটাই দিয়ে থাকে। কিন্তু মানুষ এদেরকে ভুল বোঝে, এটাই একটা ধনুরাশির ভীষণ কষ্টের কারণ। এরা মানুষের জন্য ভালো ভাবে, কিন্তু তবুও মানুষ এদেরকেই ভুল বোঝে। এই ধনুরাশির মানুষরা যদি কাউকে ভালোবাসে, তাকে সে খুব নিজের মতো মন প্রাণ দিয়ে ভীষণ ভালোবাসে। তার ভালোবাসা যদি কারোর প্রেমিক হয়, প্রেমিকা হয়, ধনুরাশি মানুষের সাথে তাদের যদি জীবনসঙ্গী আমরা পাই, তাহলে তাদের জীবনটা একটা অন্য রকম। ধনুরাশির কোনো বন্ধু বলো, প্রেমিক প্রেমিকা, এরকম যদি আমাদের মধ্যে থাকে কেউ, তাহলে অনেকাংশে অনেক সুবিধা হয়। কারণ ধনুরাশি তো তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে, তোমার যে কোনো রকমের বিপদ হোক। ধনুরাশিকে অনেক সময় মানুষ তো ভুল বোঝেই। তাছাড়া আরেকটা কথা বলি, ধনুরাশিকে ওপর থেকে অনেকাংশে কঠোর লাগে দেখতে, শক্ত বলে মনে হয়, কিন্তু না, ধনুরাশি কঠোর যেটা ওপরে বোঝা যায় মনে হয়, সেটা কিন্তু ধনুরাশি নয়। ধনুরাশির মানুষ তোমরা যারা শুনছো আমার কথা, তোমরাই ভালো বলতে পারবে আমি কতটা ঠিক বলছি আর কতটা ভুল বলছি। তোমরা তাহলে আমাকে একটু জানাবে, কিন্তু তোমাদের উপরে আমার এই আবদার রইল। ধনুরাশি তো সবাইকেই পরামর্শ দিচ্ছে, সবার থেকে ভুল ভাবনা, লোকেরা ওদের ভুল বুঝছে, এইগুলোও তারা নিচ্ছে, তাদের এটা নিয়ে একটা কষ্ট চলছে। কাউকে সে ভালোবাসলে সেই ভালোবাসাটা যতটা তার রিটার্নও কিছু তো আমরা আশা করি, সেই রিটার্ন যতটা পাওয়ার কথা ধনুরাশির ব্যক্তিরা, ধনুরাশির মানুষরা সেই ততটা রিটার্ন পায় না বা পাবে না। এদের এটাই হচ্ছে কপাল।
যাদের সাথে একবার খারাপ সম্পর্ক হয়ে যায় তাদের আর সে কখনো, তাদের ধরো তোমার পাশে তাদের নিয়ে কোনো কথা হচ্ছে, ধনুরাশির ব্যক্তিরা তাদের নামটা পর্যন্ত উচ্চারণ করে না। তাদের ভেতরেতে এতটা অভিমান থাকে। ধনুরাশি ভালো তো নিশ্চয়ই ভালো, কিন্তু এদের মনের মধ্যে অভিমানটাও অনেকখানি। আবার এরা ভীষণ রাগী। রেগে গেলে এদের রাগটা খুব থামতে অনেক সময় নেয়। এদের ভেতরে রাগটা গুমিয়ে গুমিয়ে জ্বলে, মানে বাস্ট করে না, বাস্ট করে অনেক দেরিতে, কিন্তু ভেতরেতে ওই রাগটা গুমিয়ে গুমিয়ে জ্বলে। এই রাশির মানুষরা সংসারের অনেক ভাবে, সংসারের জন্য অনেক ভাবে, অনেক করে, কিন্তু করেও শান্তি নেই। এই ধনুরাশির মানুষদের অনেক লোকে ভুল বোঝে, যতটা ভালো ব্যবহার পাওয়ার কথা ততটা তো পায় না। এরা কোনো ঘটনা ঘটার আগে বুঝতে পারে যে কালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই উত্তরটা আসতে পারে, কালকে এই ঘটনাটা ঘটতে পারে, মানে এই রকম সে বলতে পারে। এই রকম ভাবনাটা ধনুরাশির ব্যক্তিরা, এরা আগে থেকেই বুঝতে পারে। এরা লোককে সতর্ক করে, পরিবারের লোককেই বলো আর অন্য কাউকেই বলো, এরা সেটা সতর্ক করে, কিন্তু লোকে এদের কথা মানে না। বলে এ হিংসা করছে, এ ভুলভাল বকছে, এর ছোট মন, এর মনটা বড় নয়, এর মনটা ভীষণ ছোট, তাই জন্য এরকম ধরনের কথা বলছে, এরকম বলে ভুল বোঝে। এদের সঙ্গে মা, ভাই, এদের সম্পর্কটাও সেরকম একটা ভালো থাকে না। এরা কিন্তু ভালোবাসে, কিন্তু এদের সাথে ওই যে একটু আগে বললাম, যতটা ভালো ব্যবহার আমরা করব তার থেকে কিছুও তো আমরা রিটার্ন চাই। সেই রিটার্নটা যতটা পাওয়ার কথা ততটা ওরা পাবে না, পায় না। এই ধনুরাশির মানুষরা, এরা না, মানে শিক্ষা, এদের ধরো জ্ঞান তো যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু তাছাড়াও আরেকটু শিক্ষা, আরেকটু জ্ঞান, আরেকটু জানি। যদি আমি এই টিচারের থেকে তো আমি এই রকমটা শিখেছি, কিন্তু আরেকটা টিচার শেখাচ্ছে, আচ্ছা ওর কাছেও একটু দেখি না, যদি ওখানে আরেকটা টপিক আমরা এক্সট্রা পাই, এক্সট্রা, তাহলে আমার একটা এক্সট্রা জ্ঞান অর্জন হবে, আমার কাছে যুক্ত হয়ে গেল, জ্ঞানটা পেয়ে গেলাম। এই রকম কিছু ভাবনা ধনুরাশির মাথার মধ্যে থাকে। তার ফলে এরা জ্ঞান, যতটাই বয়স হয়ে যাক না কেন, জ্ঞান নিতে, জানতে এদের কোনো অনিচ্ছা নেই জীবনে। এরা জ্ঞান নিতেই থাকবে। জ্ঞান তো দিতে এরা ভালোবাসে, ঠিক আছে, কিন্তু নিতে যে অপছন্দ করে সেটা না। নিজেদের মধ্যে যতটা আছে তারপরেও আরেকটু কেউ বলছে, সে কিন্তু সেখানে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুনবে, সেটা থেকে সে কিন্তু 10টা কথা শুনছে, সেখান থেকে সে বেছে নেবে, বেছে নেবে তার একটা গুণ, বেছে নেবে সলিড গুণটা, যেটা তার কাছে নেই, বা তার কাছে যেটা আছে তার থেকে একটু অন্য রকম, সেই গুণটা সে সেখান থেকে কালেক্ট করার জন্যই আবার সেখানটা দাঁড়িয়ে ওই সময়টা ইনভেস্ট করছে, সেখানে হাঁ করে দাঁড়িয়ে সেখানে কথাগুলো শুনছে। ধনুরাশির নেচারটাই হলো এরকম। এদের চিন্তা শক্তি অনেক ভালো। এরা এরা যে চিন্তা করে ভীষণ ভালোভাবেই চিন্তা করে। এদের চিন্তাটা লোকে দাম দেয় না, কিন্তু পরে এরা বোঝে, পরে পরিবারের লোক বলো বা অন্য কেউ, কিন্তু সেটা কেউ ক্লিয়ার করবে না। এদের চিন্তাটা, এরা আজকে যেটা বললো কালকে হবে, সেই চিন্তাটা কিন্তু আগামী দিনে মিলে যাবে, কিন্তু কেউ স্বীকার করবে না। সেদিন ধনুরাশি ওই ব্যক্তিটা এই কথা বলেছিল, সেদিন যদি ওটা আমি শুনতাম তাহলে আজকে আমার এই দিনটা হতো না।
পরিবারের জন্য অনেক ভাবে, অনেক করে, কিন্তু তাও পরিবারের থেকে দুঃখ আঘাত পায়। এরা একটু ভালোবাসা চায়, কিন্তু সেটা পেতেও এদের কপালে অনেকাংশে কম থাকে। পরিবারের লোক এদের দোষ দেখতে পায়, এদের যে গুণ সেটা পরিবারের লোক দেখতে পায় না। খালি দোষ দোষ দোষ, এই করলো ওই করলো, ওইটা কাজ করলো না সেটা করলো না, এই বললো না ওই করলো না, মানে এই রকম করে খালি এদের দোষটাই পরিবারের লোকের চোখের মধ্যে ফুটে ওঠে। এরা খুব সুন্দর কথা বলতে পারে। যে জায়গা অপছন্দ হয় সেখান থেকে ধনুরাশির ব্যক্তিরা হাসি মুখে সাইড হয়ে যায়। এরা এরা তো সভ্য ভদ্র, এরা কারোর সাথে ঝগড়া বিচ্ছিরি গালিগালাজ এসব করে না। ধনুরাশি এরকম করতে পারে না। ধনুরাশি খুব শান্ত মাথায় সুন্দর ব্যবহার করে হাসি মুখে সেই জায়গাটা থেকে, অপছন্দের জায়গাটা বা সামনে অপছন্দ ব্যক্তি দাঁড়িয়ে আছে বা কথা বলছে, সেই রকম জায়গা থেকে হাসি মুখে সাইড হয়ে যায়। তাকে বুঝতে দেয় না যে আমি তোমার কথা, তোমাকে অপছন্দ করছি, তোমাকে ভালো লাগছে না, আমি তোমার কাছে বিরক্ত লাগছে আমার, আমি সরে যাচ্ছি। এটা না বুঝতে দিয়ে হাসি মুখে সাইড হয়ে যায়। এদের খুব ভালো বুদ্ধি, এরা রোমান্টিকও মাঝে মধ্যে, কিন্তু এদের একটা দোষ হয়ে যায়, মাথাটা এরা গরম করে ফেলে। এটা বড্ডই খুব খারাপ হয়ে যায়। ধনুরাশির মাথাটা গরম হয়ে যাওয়ার পরে অনেকাংশে আবার কিছু তাদের নিজের জীবনেও খারাপ হয়, ক্ষতি করে ফেলে। মাথাটা যাতে ঠান্ডা থাকে সেটার চেষ্টাই ধনুরাশিকে করতে হবে। চেষ্টা করো ধনুরাশি ব্যক্তিরা, তোমরা সবাই মাথাটাকে ঠান্ডা করে চলো। তাছাড়া তো নাহলে সমস্যা তো রয়েইছে, আর এমনিতেই পরিবারের লোক ভুল বুঝছে, আর মাথাটা গরম হলে তো আরও সর্বনাশ। সেই জন্য তোমাদেরকে বলছি, মাথাটা একটু শান্ত হয়ে চলো। যখন মাথা গরম হয়ে যাবে, তোমার রাগ আসবে মনের মধ্যে, তখন তুমি চোখ বন্ধ করে নেবে, নিয়ে একদম বাইরের কোনো আওয়াজ কানে যাতে না ঢোকে সেই রকমভাবে কানেতে, আগে একটা লোকে কথা বলতো না, কানে দাও তুলো পিঠে বাঁধো কুলো যত পারিস কিলো, সেই রকম টাইপের আর কি। যখন তোমার রাগ হয়ে যাবে অন্য যে কোনো মানুষের ওপর, পরিবারের হোক বা যাই হোক, যে কোনো কারণবশত, তখন ওই মানে তুমি একদম তারা কি করছে কি বলছে কিছু মাথায় নিও না, চোখ বন্ধ করে কানেতে একদম আঙুল দিয়ে রাখো বা কানে কিছু হেডফোন দিয়ে রাখো, কিছু একটা, মানে একদম না হলে তুমি ঘর থেকে সাইড হয়ে যাও, গিয়ে মাথাটা ঠান্ডা করে নাও। মাথাটা গরম হওয়া তোমার জন্য একদম ভালো নয়। জয় মা দয়াময়ী তারা, জয় গুরু বামদেব। তোমাদের তোমাদের সবার ভালো হোক, তোমরা সবাই ভালো থাকো, এই প্রার্থনা নিয়ে আজকের এই আলোচনা, এই কথা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মা দয়াময়ী তারা।